আসসালামু আলাইকুম। আমি জিহাদ যেতে হবে বহুত জয় থাকে আপনাদের দোয়া। ইন্ডিয়া এবং বাংলাদেশ লর্ড অ্যাসোসিয়েশন বললামই, মানে কি বলি আর, গ্রামের ওয়াইফাই আর লর্ড অ্যাসোসিয়েশন শান্ত সমান সমান। গ্রামে ওয়াইফাই দিলে যা হচ্ছে বর্তমানে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, লর্ডক শান্তক মনে করেন আপনি অধিনায়ক বানালে যেটা হয় সেটাই কিন্তু ইন্ডিয়ার সাথে হচ্ছে। প্রথমে মানে যখন 2-2 লেখা হচ্ছে, কোনটা রান কোনটা আপনার উইকেট আমি বুঝতে পারছিলাম না। 2 রানে 2 উইকেট, প্রথমে শূন্য সরকার গণ, তৃতীয়তে নাজমুল হোসেন শান্ত লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি, অলরেডি সভাপতি নির্বাচিত ছিল, এবার কিন্তু পুরোপুরি দমে গেল। 5 উইকেট নাই বর্তমানে, কিন্তু তহিদ হৃদয় এবং জাকির আলী একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ভাই ইন্ডিয়ার সাথে বর্তমানে যে রানটা করছে এটা শুভমন গিল আর বিরাট কোহলির মনে করেন ওই প্রাথমিক পর্যায়ে 4-5টা বল খেলে যখন ফিট হয়ে নেয় না, সেই রানটা বর্তমানে কিন্তু হয়েছে। মানে বাংলাদেশ টিমের আত্মার মাগফিরাত কামনা করছি। ওরে হন্নির ঘরের হন্নি, এতদিন ধরা মিডিয়া, হলুদ মিডিয়া, মানে যদি জাকির আলী যদি একটা বলও খেলে এটারে 4বার প্রচার করে, 4বার প্রচার করার কারণে ইন্ডিয়া হারায় দেবো, এ দেবো সে দেবো। আমার পেছনে 3-4টা ভিডিও দেখে আসেন ভাই, বললাম যে ফাল পারেন না। ফাল দেওয়াটা কিন্তু ইন্ডিয়ার সাথে লস, বিশেষ করে ইন্ডিয়ার সাথে না, বাংলাদেশের খেলাটাই এরকম। ঠিক আছে, আগে ছিল পাপন লিগ, এখন হচ্ছে ফারুক লিগ। তো এখন বর্তমানে কিছুদিন আগে বিপিএল খেলে আপনারা গেছেন, সেখানে টি20 মনোভাবটা এখনও কিন্তু তাদের ভিতর রয়ে গেছে। এবং যে জিনিসটা প্রতি বলে ছক্কা মারা লাগে, প্রতি বলে 4 মারা লাগে, 50 ওভারের খেলা অলরেডি কিন্তু তারা ভুলে গেছে, এটা 20 ওভারের খেলা। অর্থাৎ পরে যদি আমরা ব্যাটিং আর না পাই গ্রামের খেলার মতো, যে এই আর কয় ওভার আছে, 3 বল আছে, আমাকে একটা বলতে আমি একটু খেলে উঠে আসি, সে অবস্থা হচ্ছে বাংলাদেশের। হাঁসের মতো যাচ্ছে, মুরগির মতো আসতেছে, 5টা উইকেট। মানে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে গেছে, এত এত গল্প। লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি শান্ত নাকি হবে চ্যাম্পিয়ন, ফাল কিন্তু আগেই বাংলাদেশে দিয়ে গেছিল প্রেস কনফারেন্সে। তো চ্যাম্পিয়ন যে দল হবে সে দল যদি আপনার এই 5টা উইকেট যায় 30 রান 35 রানে, সে জায়গায় যদি কোতাকুতি শুরু করে দেওয়া লাগে, তো আর চ্যাম্পিয়ন ট্রফি খেলার দরকার নেই। তোমরা গাট্টি গুট্টি বাঁধতে চলে আসো, শিক্ষা সফর অল্প কিছু দিনের আর 2টা ম্যাচ আছে, একটু কষ্ট হলেও আমরা বাঙালি এমবি ভরে আমাদের ধৈর্য সহকারে সহ্য করতে হবে, আর কিছু নাই। এখন কষ্ট লাগলে কি করার, দেশের রক্ত শরীরে কিন্তু কষ্ট হলেও সহ্য করা লাগবে। এমবিটা খাচ্ছি লস, বিশ্বাস করেন, টাকা ছিল না কাছে, কত কষ্ট করে 50 টাকা এমবি ভরে স্কোরটা দেখতে নিলাম, ওরে সুবহানাল্লাহ, এমবি ভরে দেখি মাস্টার নাই, এরপরে দেখি 2-2 লেখা। এই খেলা দেখার জন্য এতদিন যাবৎ বাঙালিকে অপেক্ষা করছিল। ইন্ডিয়ার সাথে একটা ম্যাচ, কত সুন্দর একটা, টসে জিতে প্রথম বল ব্যাটিং নেওয়া, এটা তো আগে থেকেই বলা যে শারজার পিচ, দুবাইয়ের পিচ, যেগুলো পিচ ওগুলো স্লো রেটিং পিচ, ওগুলো মিরপুরের ছোট ভাই, ওগুলো চেন্নাইয়ের ছোট ভাই, ওগুলো পিচে রান 250, 100, 150 রান করাটা অনেক কঠিন। বাঙালি তুমি আচ্ছা বুঝতে পারছি যে আগে ব্যাটিং নেওয়ার কারণ কি, কারণ ইন্ডিয়ার যদি আগে ব্যাটে ফাটাইতো, ফিডে 400 করতো, নাজমুল হোসেন শান্ত তো রোদের মধ্যে এতক্ষণ ফিল্ডিং করতে পারবি না। সো তাদের একটা ধারণা ছিল আমার 150-র মধ্যে প্যাকেট হওয়ার পরে ইন্ডিয়া এসে 20 ওভারে খেলাটা জিতে নিব, আমরা আরামে হোটেলে যাই, এসিতে বাতাস খাবো। এছাড়া তো আমার মাথায় আমার কাজ করে না ভাই যে টসে জিতে আগে কেন ব্যাটিং নেবে। বুড়া মাহমুদুল্লাহ আজকে নাই, যে মাহমুদুল্লাহ কান্ডারি এতদিন যাবৎ বাংলাদেশে জিতায় আসছে। বলছে মিডিয়া, বলছে ইঞ্জুরি, এবার ইঞ্জুরি যদি হয় 15 জনের স্কোয়াডে তারা নিয়ে গেলি কেন, কি লেগা, তারা তো নেওয়ার কোনো দরকার ছিল না। হলে মানুষের ওই বোকাচোদা অভিনয় সবাই বোঝে, ঠিক আছে, ওই অভিনয় করে জাকির আলী অনেককে ওখানে সুযোগ দিয়ে মাহমুদুল্লাহকে বাদ দেওয়া, এটাই আর কি। একটা লিজেন্ড প্লেয়ার, একজন এক্সপিরিয়েন্স সম্পূর্ণ প্লেয়ারের সাথে এরকম করাটা কোনোভাবে উচিত না। তবে নাহিদ রানাকে নেয়নি, এটা আমার ঠিক আছে, এটাই আমি এটা সাপোর্ট করি, কারণ নাহিদ রানাকে দরকার পাকিস্তানের পিচগুলোতে, পিচগুলো ফ্ল্যাট পিচ, ওখানে আমার নাহিদ রানাকে লাগবে। মুস্তাফিজ ঠিক আছে, তাসকিন ঠিক আছে, তো ব্যাটিং যদি তোরা ডিফেন্স করাই না শিখিস, তোরা যদি ওয়ানডেতে নাকি এত ভালো খেলিস, সেই ডিফেন্স করাটাই যদি আজ পর্যন্ত না শিখিস, তাহলে দরকার নাই ভাই ক্রিকেটের। আত্মার মাগফিরাত কামনা করছি। ফজর বন্ধু দেখা লাগবে, অল্প কিছুর মধ্যে খেলা শেষ।